আজকে আমাদের নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী মরিচ খোলা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমাদের দেশে খুবই প্রচলিত। এখানে আমি কয়েক ধরনের মাছ নিয়েছি, ছোট মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং রুই মাছ কেটে নিয়েছি। এখানে আমি 4 ধরনের মাছ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ইউজ করতে পারবেন। আর অবশ্যই এখানে ছোট মাছটা কিন্তু দিতে হবে। এরপর আমি টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ আর দিয়ে দিব এখন এখানে লবণ। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়াও আমি এখানে ইউজ করব। আর দিয়ে দিব অবশ্যই সরষের তেল। সরষের তেলটা অবশ্যই দিতে হবে। এই মরিচ কলাটা তৈরি করার সময় অবশ্যই সরষের তেল দিবেন, কারণ এটার ঐতিহ্যবাহী নিয়মই হচ্ছে সরষের তেল দিয়ে তৈরি করে। আমাদের মা, খালারা, চাচিরা বানাতো, আমরা দেখতাম। এখানে সয়াবিন তেল দিলে কিন্তু খুব একটা মজা হয় না। তো আমি এখন সবগুলো মেখে নিয়েছি। এরপর দ্বিতীয় প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি কলা গাছের পাতা নিয়েছি। এখন মাঝখানে যে বিটটা আছে ওটাকে একটু থেতলে নরম করে নিয়েছি। তারপর এখানে আমি ভালো করে যে মাছগুলো মেখে রেখেছি সেগুলো দিয়ে দিব। আরেকটা কলা পাতা আমি উপর দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে আমি যেভাবে এটা বানাচ্ছি একটু দেখে বুঝতে হবে। জাস্ট কলা পাতা দিয়ে মুড়ি দিয়ে সুতা দিয়ে আমি এটাকে বেঁধে দিব, যাতে করে এটা যখন আমি চুলায় দিব খুলে না যায়। এই তো আমার বাঁধা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিলাম। ওইখানে নিচে আমি আরও কয়েকটা কলা পাতা দিয়েছি, যাতে করে নিচের থেকে পুড়ে না আসে। তারপর আমি যেইটা রেডি করে রেখেছি সেই মাছের পুরগুলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 30 মিনিট অল্প আছে রান্না করে নিব। একটু উল্টে পাল্টে দিব। দেখুন একটু যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার মরিচ খোলাটা হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খেতে যে কি মজা, আপনারা একবার তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। এটা মূলত আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা খাবার। আমরা প্রায় সময় কিন্তু যখন বাসায় ছোট মাছ আনে তখন আমরা এই রান্নাটা করে থাকি। আমার আজকের ভিডিওটাতে পর্যাপ্ত পরিমাণ লাইটের কারণে কেমন যেন ভিডিওটা ঘোলা এসেছে, তবুও আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আমি এই রেসিপিটা আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করব। এই তো হয়ে গেল। কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আমি তো কাছ থেকে পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। এটা কিন্তু খেতে ভীষণ মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।